আল্লাহ বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরামগণ যায় নাই? ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল তোমাদের সমাজে কি হয় নাই? জুমার বয়ানে হুজুরের খুতবা কি শোনো নাই? নবী রাসূল কি তোমাদের কাছে যায়া জাহান্নামের ভয় কি তোমাদেরকে দেখায় নাই? তখন তারা কি বলবে? আল্লাহ বলছেন তারা বলবে তখন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারী এসেছিল। তাফসীরুল কোরআন মাহফিল কম হয় নাই। 29 বছর ধরে একটা মাহফিল হয় আমার জন্মের 5 বছর আগে থেকে। একটা মাহফিল আপনারা প্রতি বছর আলোচনা শুনেন। তখন জবাব দিয়ে মানুষ তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, অনেক ওয়াজ নসিহত কোরআন হাদিসের আলোচনা অনেক শুনছি, তাহলে আসছে কেন? ফাকাযযাবনা, অস্বীকার করেছি। কি করেছি? অস্বীকার করেছি। হুজুরের কথা হুজুর বললি কি না বললি কি, ওই কথা কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? ওই কথা কি ডাক্তার হওয়া যায়? ওই কথা কি ব্যারিস্টার হওয়া যায়? জজ হওয়া যায়? কোটিপতি হওয়া যায়? কিন্তু বোকা লোক জানে না যে ইমান যার সবচেয়ে কম তার জন্য আল্লাহ রাব্বুল এই এক রাওয়ায়াতে সেই দুনিয়ার 10 দুনিয়ার সমান, আরেক রাওয়ায়াতে এসেছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন, যেখানে কোনো দিন কোনো কারো কষ্ট হবে না, কোনো দিন কারো অসুখ হবে না, যেখানে কোনো হায়াত শেষ হবে না। আল্লাহু আকবার। কিন্তু সেই দিন মানুষ জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। অতঃপর আল্লাহ বলছেন ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা বলবে যদি ওই দিন আলেমদের কথাগুলো ভালো করে মনোযোগের সাথে যদি শুনতাম, ওই দিন কোরআনের ওই তাফসীরটা যদি মনোযোগ দিয়ে শুনতাম আর ভাবতাম উনি এই কথাগুলো কি জন্য বলছেন, এই কথাগুলো আসলে কি মোল্লার কথা না আসলেই আল্লাহর কথা, এই কথাগুলো যে একটু ভাবতাম, একটু দিলের কান দিয়ে শুনতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো। এরপরে জাহান্নামীরা অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না, শুধু এতটুকু বোঝাতে চাই যে এই দুনিয়ায় আপনি যদি এই বিষয়টাকে একেবারে মামুলি একটা বিষয়, সাধারণ বিষয় মনে করেন, তাহলে কিয়ামতের ময়দান কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে। অতঃপর জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডাকবে, মালিক দারোগা, জাহান্নামের সবচেয়ে বড় লিডার যে দারোগা, ওই লিডারকে ডাকবে। এরপরে সর্বশেষ কোনো কাজ হবে না, তারা আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ তুমি ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআন শরীফে বলছেন কি হবে একটু শোনেন। তখন জাহান্নামীরা বলা শুরু করবে, আল্লাহ বলছেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন রব্বানা আখরিজনা মিনহা